আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের 95% যেই দেশে 95% মুসলমান, সেই দেশে সংখ্যালঘিষ্ঠ কিংবা ইসকন নামে এই জঙ্গিবাদ, ইসকন নামে এই উম খারাপ মানুষেরা কিভাবে আমাদের মুসলমানের ইমামদেরকে, বিশেষ করে মসজিদের ইমামদেরকে, মুসলমানদের কিভাবে অত্যাচার করে, কিভাবে এভাবে অত্যাচার করে শিকল বেঁধে আমাদের দেশ থেকে তারা তাদের তাদের ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, আমার আজকে যখন এই এগুলো আমি দেখলাম, আমার কাছে খুব খারাপ লাগছে, আমার মুখে কথা বাইরে যাচ্ছে যে আমাদের 95% মুসলমান দেশে কিভাবে আমরা মুসলমানরা এত লাজ্জিত, এত নির্যাতিত। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এটাকে খতিয়ে দেখবেন। ইসকন নামে এই জঙ্গিবাদদেরকে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আপনাদের ইয়ে পদক্ষেপ নেবেন, এদেরকে শায়েস্তা করবেন। এদেরকে এরা এরা কই থেকে এত শক্তি পায়, কই থেকে তারা এত সাহস পায়? এই 95% মুসলমানদের দেশে মুসলমানদের উপর এভাবে আক্রমণ করছে, তারা কই থেকে এই শাস্তি এই শক্তি পায় তাদেরকে? এটা অবশ্যই খতিয়ে দেখবেন। প্রিয় বন্ধুরা, বিশেষ করে আমাদের দেশবাসীর কাছে একটাই আকুল আবেদন, আমরা বিশেষ করে আমরা আমাদের মুসলমান যারা আছি, এবং আমরা অবশ্যই সোচ্চার থাকবো, সতর্ক থাকবো। আমার এক ভাই বিপদে পড়ছে, আমরা অবশ্যই এগিয়ে যাব। এবং কি বিশেষ করে আমাদের সংখ্যালঘু যারা আছে, অন্যান্য ধর্মের হিন্দু, আহ বা অন্যান্য ধর্মের খ্রিস্টান বা অন্যান্য ধর্মের যারা যারা আছে, আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবো। তাদেরকে আমরা কোনো তাদের সাথে কোনো খারাপ আচরণ করবো না। প্রিয় বন্ধুরা, তো কারণ আমরা মুসলমান হিসেবে আমরা হলাম শান্তির প্রতীক। মুসলমান হচ্ছে শান্তির প্রতীক। মুসলমান কখনো উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এগুলো তারা পছন্দ করে না। আমাদের মুসলমান ধর্ম এটা নেই অলরেডি। আমাদের মুসলমান হচ্ছে শান্তির প্রতীক। আমরা সবসময় শান্তি কামনা করছি, শান্তি চাই। প্রিয় বন্ধুরা, তো আমার দেশবাসীর কাছে, আমার দেশ বিদেশের সকল মুসলমান ভাইদের কাছে একটাই আকুল আবেদন, আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, প্রস্তুত থাকবেন। আমাদের কাছে, আমাদের সাথে যদি কোনো ইসকন নামে কোনো জঙ্গিবাদ যদি আমাদেরকে কোনো রকম আক্রমণ করার চেষ্টা করে, আমরা অবশ্যই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমরা আমাদের দেশের আইনগতভাবে যেভাবে পারবো অন্তত দায়িত্ব নিয়ে আমরা ইনশাল্লাহ এই প্রিয় বন্ধুরা, এবং আমাদের দেশে এই ইসকন নামে এই জঙ্গিবাদদেরকে আমরা কোনো সুযোগ দেব না। প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবো। তবে এটা কোন দেশে গিয়ে এটা আমাদের জানার বিষয় না। যদি আমরা ইসকন নামে এই সমস্ত এই জঙ্গিবাদদেরকে আমরা আমাদের ইয়েতে পাই, অবশ্যই আমরা আমাদের দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে আমাদের প্রশাসন যারা আছে, আমরাও তাদেরকে সহযোগিতা করবো এই ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, আমি আজকে দেখি আমার কাছে খুব খারাপ লাগছে। প্রিয় বন্ধুরা, আমার দেশের একজন আলেমকে, একজন মসজিদের ইমামকে তারা এইভাবে অত্যাচার করে পায়ে শিকল বেঁধে তারা ইন্ডিয়া পাচার করার চেষ্টা করছিল। প্রিয় বন্ধুরা, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী হোক কিংবা যেভাবে হোক, আমরা আমাদের ইমাম সাহেবকে আমরা পেয়েছি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটাই আকুল আবেদন, আপনারা অবশ্যই দল বল নির্বিশেষে আপনারা সচেতন থাকবেন। আমাদের মুসলমান দেশে আমাদের কোনো মুসলমান ভাইয়ের প্রতি যাতে করে কোনো জুলুম অত্যাচার যাতে না হয়, আমরা অবশ্যই একে অন্যের প্রতি খুব কেয়ার রাখবো, খুব সতর্ক থাকবো। তো এই বন্ধুরা, আমরা আমাদের দেশে বর্তমানে জামাত, বিএনপি এবং অন্যান্য পার্টি নিয়ে আমরা আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা একে অন্যের প্রতি খুব আসলে বিভিন্ন রকম ইয়ে নিয়ে আসছি। আমি সেই নিয়ে কিছু বলবো না। প্রিয় বন্ধুরা, তো আমার একটা কথাই, সেটা হচ্ছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আমাদের এক মুসলমান ভাই গায়ে যদি ইসকন নামে বা অন্য কোনো জঙ্গিবাজা যদি কোনো রকম কোনো আক্রমণ করার চেষ্টা করে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এটা প্রতিবাদ করার চেষ্টা করব। তবে আমরা আমাদের আইনগত, দেশের যে আইন আছে, এই আইনগতভাবে আমরা আমাদের দেশের নীতিমালা অনুযায়ী আমরা আমাদের এটা প্রতিবাদ করার চেষ্টা করব। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করবো। প্রিয় বন্ধুরা, তো আমি আসলে এই সমস্ত ইয়ে নিয়ে কথা বলতে চাই নাই, তবে আজকে না বললেও আর পারলাম না, কারণ আমার দেশের আমার একজন মুসলমান ভাইকে, আমাদের একজন আলেমকে কিভাবে তারা অত্যাচার করবে, এটা আমরা কখনো মাইনে নিতে পারবো না। কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানের দায়িত্ব এটা। আমাদের ইমানের দায়িত্ব, আমরা এই সমস্ত গুলো নিয়ে অবশ্যই লড়তে হবে। তবে এটাকে আমরা অন্যভাবে কোনোভাবে নেবেন না। প্রিয় বন্ধুরা, আমি ইনশাল্লাহ আছি আপনাদের সাথে, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, এই প্রত্যাশা রেখে আমি আমার দেশের মঙ্গল চাই, আমি আমার বাংলাদেশের মঙ্গল চাই, কারণ আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, আমার বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আমার বাংলাদেশের শান্তি চাই, বাংলাদেশের সুশৃঙ্খল ভাবে যাতে আমার বাংলাদেশ পৃথিবীতে একটা উন্নত রাষ্ট্র হিসেবে যাতে করে পরিচিতি লাভ করে, এবং উন্নত রাষ্ট্র হিসেবে যাতে করে তারা পৃথিবীতে যাতে করে মাথা তুলে দাঁড়াতে পারে, আমি আমার এই দেশবাসীর কাছে এই প্রত্যাশা রেখে আমরা কাদা ছড়াছড়ি না করে, বিভিন্ন দলীয় কাদা ছড়াছড়ি না করে, একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে
ভোটের বাজার কিংবা রাজনীতিক এই আমেজটাকে আমরা আসলে আনন্দ মনে করে আমরা এখানে এটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে একে অন্যের সাথে সুন্দরভাবে আমরা আসলে রাজনীতি করব, যে যে দল করে না কেন আমরা আসলে কাদা ছড়াছড়ি না করে, প্রতিহিংসাবোধক রাজনীতি না করে, আমরা আসলে একে অন্যকে ছোট করার মতো এই রাজনীতি না করে আমরা সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে রেখে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশাকে আমি আমার দেশবাসীর কাছ থেকে আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।